আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। তৌফিক ইংলিশের আরও একটা ক্লাসে মূলত আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ শর্তযুক্ত বাক্য। কি বললাম? যে শর্তযুক্ত বাক্য। এইখান থেকে অনেক বেশি হলো কোশ্চেন হয় ইউনিভার্সিটি, আমাদের এসএসসি এইচএসসি অ্যাডমিশন এবং জিআরই জিম্যাট এইগুলো জায়গাতেও আমি এখান থেকে কি দেখছি, অর্থাৎ প্রশ্ন দেখছি। ঠিক আছে, এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে। সো কন্ডিশনাল সেন্টেন্সে মূলত আমরা আজকে, তোমরা সকলে কন্ডিশনাল সেন্টেন্সের রুলস জানো। সো যারা যারা রুলস জানো না তাদেরকে অনুরোধ করলাম যে আমার এখানে কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাস আছে, একটু দেখে ফেলো। আজকে আমরা ডিরেক্ট কোয়েশ্চেন সলভে যাব। সো কোয়েশ্চেন সলভে প্রথমটা কি বলা আছে যে ইফ যুক্ত জিনিস, মানে ইফ যুক্ত ক্লজের আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, ইফ হি। আগে একটু মানে শুরুতে বলে রাখি যে কন্ডিশনাল সেন্টেন্স মূলত 4 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে জিরো, ঠিক আছে, জিরো কন্ডিশন, জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, এরপরটা হচ্ছে থার্ড কন্ডিশন। ঠিক আছে, সো এই 4টা কন্ডিশনাল সেন্টেন্সে। সো এখন একটু যদি বলি যে ইফ হি উড হ্যাভ রিভাইজড হিজ ড্রাফট, হি উড হ্যাভ রিভাইজড আ বেটার গ্রেড। ঠিক আছে, মূলত এই জায়গাটুকুতে মিস্টেক করা আছে। ইফ যুক্ত ক্লজের একটা জিনিস মাথায় রাখতে হবে, ইফ যুক্ত ক্লজের এইখানে যদি আমাদের কি থাকে, পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে এর পরে আমাদেরকে কি উড, কুড, মাইট এবং এরপরে হ্যাভ ব্যবহার করে ভিটাকে কি করতে হয়, থ্রি করতে হয়। সো মূলত আমাদের এখানে এই উড হ্যাভ রিভাইজড এই এতটুক বাদ দিয়ে আমাদের কি নিয়ে আসতে হবে, ইফ হি হ্যাড রিভাইজড। সো এইটা হচ্ছে কারেক্ট, উড হ্যাভ না, উড রিভাইজড না, এবং উড রিভাইজড হইতে পারে না, কারণ উডের পরে মডেল অক্সিলারির পরে ভার্বের সবসময় বেস ফ্রম বসে, রিভাইজ তো নাই। সো আমাদের কন্ডিশনাল সেন্টেন্সে এই জায়গাটা একটু ভুল করা, মানে মিস্টেক দেওয়া আছে, এই মিস্টেকটাকে আমাদের ঠিক করে নিলাম। হ্যাড রিভাইজডের কারণে আমাদের উড হ্যাভ, তারপরে আমাদের V3, জাস্ট এইটা একদম পানির মতো ইজি। জাস্ট কন্ডিশন দেখে আমাদের কথা সত্য দেখে পরেরটা আমার সেন্টেন্স তৈরি করতে হবে। ক্লিয়ার? এর পরেরটা যদি একটু লক্ষ্য করি তো কি বলছে, হি উড হ্যাভ বিন, এই উড হ্যাভ বিন এতটুক যখন বুঝতে পারতেছি, তার মানে বুঝতে হবে এর পূর্বে আমার কোন টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্স। সো এই পাস্ট পারফেক্ট টেন্স কোথায় আছে দেখি, যে যখন স্টাডিং মোর না, হ্যাড হি স্টাডিড মোর, এই অনেক সময় এই হ্যাডটা আমাদের কিসের কাজ করে, এই হ্যাডটা আমাদের ইফের কাজ করে থাকে। কিসের কাজ করে থাকে? ইফের কাজ করে থাকে। সো এখন দেখি ইফ হি স্টাডি না, কারণ স্টাডি দিলে এখানে যেহেতু উড হ্যাভ আছে, এটা শুধুমাত্র V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট। ইফ ইউ আর স্টাডিং না, সো এই হ্যাডটা আমার এখানে কি কিসের কাজ করতেছে, এইখানে এই হ্যাডটা আমার হচ্ছে ইফের কাজ করতেছে। সো হ্যাড হি স্টাডিড মোর, সো এইটা হলো আমার বাক্যে এখানে কি, হ্যাড হি studied more, he would have been able to pass the exam. যদি সে কি করে থাকে, এইখানে যদির মানে আনরিয়েল কথাবার্তা, মানে অশর্তযুক্ত, মানে ব্যাপারটা কেমন যে এখানে রিয়েল না, ব্যাপারটা হচ্ছে যে এখানে মানে ইথিওপিয়ান অথবা ফিকটিটাস কথাবার্তা বলা হয়ে থাকে কন্ডিশনাল সেন্টেন্সে। যদি তুমি আসতে তাহলে আমি যেতাম, এই যে যদি। হ্যাড হি স্টাডিড মোর, যদি সে মানে অনেক বেশি পড়াশোনা করতো, তাইলে সে কি করতো, পরীক্ষায় পাশ করে থাকতো। সো এইখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইফ থাকবে অনেক সময়, ব্যাপারটা না, ইফের পরিবর্তে আমাদেরকে এইখানে হ্যাডও অনেক সময় কিসের কাজ করে থাকে, এই ইফের কাজ করে থাকে। ক্লিয়ার? এর পরেরটা একটু লক্ষ্য করি। সো এর পরেরটা কি বলছে, ইফ যদি শি ড্যাশ, এর পরের কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি, হি উড হ্যাভ সাইন্ড, এই উড হ্যাভ সাইন্ড ইন দ্য কর্নার।
ঠিক আছে? সো ইফ শি কি বলছে, যেহেতু এখানে উড হ্যাভ আছে, তার মানে এই জায়গাটায় আমার হচ্ছে হলো এইখানে যেটা আছে, এই যে এই টোটাল অংশটুকুকে আমার কি করতে হবে, এই টোটাল অংশের মধ্যে আমাদেরকে হচ্ছে হলো পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। কি? পাস্ট পারফেক্ট। এই পাস্ট পারফেক্টটা কি? ইফ শি হ্যাড পেইন্টেড, ইফ শি হ্যাড কি? পেইন্টেড দ্যাট পিকচার, সেই ছবিটা যদি আঁকে, শি উড হ্যাভ সাইন ইন দ্য কর্নার। সো এইখানে মাথায় রাখতে হবে, যেহেতু উড হ্যাভ প্লাস V3 আছে, তার মানে আমার কন্ডিশনটা কি? পাস্টে। এরপরটা দেখো যে নো ওয়ান, কেউ না, ঠিক আছে? ইফ all the passenger had been wearing safety belts, সো এখানে all the passenger, এই যে had been কি বলা আছে? if all the passengers had been wearing safety belts, ঠিক আছে? সো এখানে বলছে no one had been, had plus V3 আছে, ঠিক আছে? এরপরটা অনেক সময় এরপর হ্যাড বিন এখানে ভার্বের সাথে কি করা আছে? আইএনজি করা আছে, রাইট? সো এখন এই জায়গাটা আমাদেরকে কি ব্যবহার করতে হবে? নো ওয়ান উড বি হার্ট না, হ্যাড বিন হার্ট না, এখানে উইল বি বিং হার্ট না, তাহলে আসতেছে কি? উড হ্যাভ, যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকতে পারে, মানে হ্যাড বিন ওয়ারিং, সো যেহেতু হ্যাড প্লাস V3 আছে, তার মানে এটা কি? পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট। এরপরটা আমাদেরকে কি করতে হবে? উড কুড হ্যাভ বসে আমাদেরকে কি করতে হবে? V3। তাহলে এখানে কি আছে? নো ওয়ান উড হ্যাভ বিন, নো ওয়ান উড হ্যাভ বিন হার্ট। মূলত ইফ আমরা জানি যে অনেক সময় সেন্টেন্সে মানে ক্যাচালটা কোথায় লাগছে এই বাক্যে, বলি ইফ প্লাস হচ্ছে আমাদের কি থাকে? প্লাস পাস্ট পারফেক্ট। আমরা সচরাচর কিভাবে দেখে অভ্যস্ত, এইটা একটু দেখি যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ইফ প্লাস কি থাকে? পাস্ট পারফেক্ট, তারপরে থাকে হচ্ছে হলো সাবজেক্ট উড, ঠিক আছে? এরপরে উড কুড মাইট, তারপরে হ্যাভ, উড কুড মাইট হ্যাভ প্লাস V3 প্লাস হচ্ছে আমরা এখানে কি? এক্সটেনশন ব্যবহার করি, তাই তো? এই স্ট্রাকচারে দেখে আমাদের অভ্যস্ত। কিন্তু এইটার পরিবর্তে এমনও হইতে পারে যে সাবজেক্ট প্লাস উড কুড এবং মাইট, উড কুড মাইট, এরপরে হ্যাভ বসছে প্লাস V3, এরপরে গিয়ে ইফ, তারপরে বাকি অংশ। এইটাও পসিবল, এইটাও সম্ভব, কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই ইফ মাথায় রাখতে হবে, অনেক সময় বাক্যের শুরুতে বসতে পারে, আবার বাক্যের শেষেও বসতে পারে, অর্থাৎ সেই ক্লজটুকু নিয়ে বাক্যে বসে যাবে, ঠিক আছে? সো এইখানে যদি এর পরেরটাতে যদি একটা লক্ষ্য করি যে ইফ শি ড্যাশ অ্যাবাউট হিজ ফিনান্সিয়াল সিচুয়েশন হি উড হ্যাভ হেল্প, ডেফিনেটলি এর পরেরটা কি করতে হবে? সো আমাদেরকে পাস্ট। ইফ শি, সো এখানে কি বলছে? নিউ না, হ্যাড বিন নোয়িং না, নো হচ্ছে হলো এমনি একটা হচ্ছে হলো নন কন্টিনিউয়াস ভার্ব, হ্যাভ নোন ব্যবহার করতে পারবো না। আছে কি? ইফ শি হ্যাড known, if she had known about his financial situation, she would have helped him out. এরপরটা যদি লক্ষ্য করি, সবই চট্টগ্রাম ইউনিভার্সিটি আসা কোশ্চেন। সো এখানে hadn't her spouse helped her adequately, had her spouse hadn't আসা তো the woman would not have experienced too much trouble. So if her spouse did not, যেহেতু এখানে would have কথাটা আছে, চোখ বন্ধ করে পাস্ট ইনডিফিনিটে মানে পাস্ট পারফেক্টে যাইতে হবে আমাদের। ডিড নট আছে, স্পাউস হেল্প আছে, তাহলে অপশন থাকতেছে দুইটা, এই দুইটার মধ্যে কোনটা হবে? রাইট? সো হ্যাড হার স্পাউস হেল্প হার অ্যাডিকুয়েটলি, ঠিক আছে? যদি তার মানে স্পাউস তাকে সাহায্য করে, ভালোভাবে সহযোগিতা করে, দ্য ওম্যান উড নট হ্যাভ এক্সপিরিয়েন্স সো মাচ ট্রাবল, তাহলে সে মানে অনেক প্রকার মানে হচ্ছে হলো ট্রাবল মানে কি? সমস্যা বা
সমস্যার কি হবে না, সম্মুখীন, মানে সে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞ হবে না অ্যাকচুয়ালি। সো এখানে হ্যাডেন্ট হার যদি না করে থাকে, এটা না, হ্যাড হার স্পাউস হেল্প হার অ্যাডিকুয়েটলি, যদি মানে যদি তার স্বামী বা স্ত্রী তাকে কি করে থাকে, অর্থাৎ তার স্বামী তাকে হলো সহযোগিতা, পর্যাপ্তভাবে সহযোগিতা করে থাকে, দ্য ওম্যান উড নট হ্যাভ এক্সপিরিয়েন্স টু মাচ ট্রাভেল। ঠিক আছে? সো হ্যাড নট হার স্পাউস হেল্প হার অ্যাডিকুয়েটলি, হ্যাড নট যদি না দরকার হচ্ছে না, এই হ্যাড এটাই আমরা হলো নিতেছি হ্যাড। ঠিক আছে? এরপরটা কি বলছে, ইফ শি ড্যাশ সো কুইকলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হার। সো ইফ শি যেহেতু কুড আছে, কুড তারপরে ভার্বের কোন ফর্ম, V0, if she spoke so quickly, যেহেতু if প্লাস যদি কখনো if প্লাস past indefinite হয়, if প্লাস past indefinite হইলে এর পরেরটাকে আমাদের কি করতে হয়, could might বসে আমাদের ভিটাকে কি করতে হয়, 0 করতে হবে। ক্লিয়ার? did not spoke না, spake না, haven't spoken না। এরপরে বলছে if you had started earlier, ঠিক আছে? এরপরেরটা কি আছে, you, এইখানে যেহেতু had started, তাহলে would have caught, কোথায় আছে, you will না, would catch না, would have caught the bus, you would caught, modal auxiliary পরে ভার্বের V3 হয় না, ভার্বের বেস ফর্ম বসে, অ্যান্সার তাইলে সি। এবার হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট কন্ডিশনাল সেন্টেন্স, কি বলছে এই জায়গায় কারেক্ট না বলে অনেক সময় কিন্তু ইনকারেক্টও বলতে পারে, এই জন্য অবশ্যই যখন কোশ্চেন পড়তে হবে তখন টু মাচ কেয়ারফুল, ঠিক আছে, যে অনেক বেশি সতর্ক থাকতে হবে। সো ইফ আই ওয়ার এ ডাক্তার, আমি যদি একজন চিকিৎসক হতাম, আই ট্রিটেড, মূলত হলো আই ট্রিটেড না, উইল থাকলে উড হইতো, ইফ আই ওয়ার এ ডক্টর আই উড ট্রিট দ্য পেশেন্ট ফ্রি অফ কস্ট। আচ্ছা রাখলাম। এরপরটা বলছে ইফ আই ওয়ার আ ডক্টর, ঠিক আছে, আই উড হ্যাভ না, ইফ আই, এটা আই উড হ্যাভ ট্রিটেড তখনই হইতো ইফ আই হ্যাড বিন, ইফ আই হ্যাড বিন আ ডক্টর, তখন এই সেন্টেন্স কারেক্ট হইতো, ঠিক আছে। সো ইফ আই ওয়ার আ ডাক্তার আই শ্যাল নো, তাহলে আছে কি অপশন অ্যান্সার বি। সো ভেরি সিম্পল এই জিনিসগুলা। হ্যাঁ, যখন হওয়া বোঝায়, ঠিক আছে, যে আই ওয়াজ আ ডক্টর, ঠিক আছে, এইটার পাস্ট হচ্ছে আই হ্যাড বিন আ ডক্টর। ক্লিয়ার? এরপরটা কি বলছে, ইফ আমেরিকানস এট fewer foods with sugar and salt, their general health, if Americans ate, এইখানে এই যে এটটা হচ্ছে আমার কোন ফর্মে দেওয়া আছে, V2, their general health ভালো হবে। সো হওয়ার ক্ষেত্রে আমরা যদি শুধু উইল অথবা উড এইটা ব্যবহার করি, তাহলে তো আমার একটা হওয়ার জন্য তো একটা ভার্ব লাগবে, এই ভার্বটা হচ্ছে বি। সো এখন যেহেতু V2, তাহলে আমরা উইল নিতে পারবো না, নিতে হবে কি উড বি, ঠিক আছে। আই উড, তাহলে দেয়ার জেনারেল হেলথ উড বি বেটার ইফ আমেরিকান এট ফিউয়ার ফুড উইথ সুগার অ্যান্ড সল্ট, অর্থাৎ চিনি এবং লবণ তারা যদি একটু কম পরিমাণে খায়, তাদের শরীরে কি হবে, মানে তাদের শরীর ভালো হবে, উড বি বেটার। এরপরটা কি বলছে, if there had been a concert today, there had been, ঠিক আছে, এই যে এখানে সবচেয়ে ইয়ার ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখানে কি বলা আছে, had
been a concert today, তাইলে এখানে কি বলছে, তাইলে আমাদেরকে কি করতে হবে, if there had been a concert today, তাইলে would have I would certainly go, না I have certainly, no would, না তাহলে এখানে কি আছে, would certainly have gone। মূলত একটা স্ট্রাকচার হচ্ছে যে অক্সিলারি ভার্ব, এরপরে অ্যাডভার্ব বসে, এরপরে আমার হচ্ছে হলো কি মেইন ভার্ব বসে, ঘাবড়ানোর কোনো কারণ নাই। হ্যাঁ, এটা একটা স্ট্রাকচার। সো এইটা আমাদের মাথায় রাখতে হবে যে এটা একটা স্ট্রাকচারের মধ্যেই পড়ছে, অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, তারপরে আসতেছে কি মেইন ভার্ব। ক্লিয়ার? এরপরটা যদি একটু লক্ষ্য করি, ইফ দ্য পুলিশ হ্যাড কাম আর্লিয়ার, পুলিশ যদি তাড়াতাড়ি চলে আসে, হ্যাড কাম আর্লিয়ার, হ্যাঁ, তাহলে কি হবে, সো তাহলে যেটা হবে দে ড্যাশ, তাহলে কুড অ্যারেস্ট না, যেহেতু হ্যাড প্লাস V3 না, কুড বি অ্যারেস্টেড না, তাহলে কুড হ্যাভ অ্যারেস্টেড। সো ইফ দ্য পুলিশ হ্যাড কাম আর্লিয়ার দে কুড হ্যাভ অ্যারেস্টেড, অ্যারেস্টেড, ঠিক আছে, কুড হ্যাভ প্লাস V3। এরপরটা কি বলছে দেখো, ইফ ইউ অ্যান্ড স্টাডিড হার্ড, ইফ ইউ স্টাডিড হার্ড, অ্যান্ড এখানে একটা হচ্ছে হলো মানে কি বলবো মিস্টেক, গলতি সে মিস্টেক, ইফ ইউ এই জায়গাটাকে একটু আমরা ব্লার করে দিলাম আর কি, ইফ ইউ স্টাডিড হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, ঠিক আছে, তার মানে ইউ উড স্কোর আ গুড গ্রেড, উইল না, উড হ্যাভ না, উড বি স্কোরড না, সো প্রথমটা ইউ উড স্কোর আ গুড গ্রেড। সো ইফ ইউ স্টাডিড হার্ড, মূলত এই হার্ডটা কিন্তু আমার বাক্যে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। আর এই হার্ডলি এইটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, কি ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড। এরপরটা কি বলছে দেখি, সো উড হ্যাভ কাম, শি উড হ্যাভ কাম। সো এখন বলছে যে এই যে উড হ্যাভ কাম, যেহেতু উড প্লাস হ্যাভ প্লাস V3 আছে, সো এরপরে তো আমার পূর্বের সেন্টেন্সটাকে অবশ্যই পাস্ট পারফেক্টে নিয়ে আসতে হবে। সো ইফ নাফিজা would Nafiza be able, না, if Nafiza could, no, if Nafisa had been able to finish her homework, a had plus been able to finish her homework, she would have come to a college, come to class, ঠিক আছে, ক্লাসের দিকে আসে। কোনো কিছুর প্রতি অথবা দিকে বোঝালে প্রিপজিশনাল টু ব্যবহার করা হয়। সো এরপরটা কি বলছে, ইফ ইউ ড্যাশ, এটাও পাস্ট পারফেক্টে হবে, ঠিক আছে, তাহলে এখানে ট্রাইড না, ডিড ট্রাই না, হ্যাভ ট্রাইড না, আছে কি হ্যাড, ইফ ইউ হ্যাড ট্রাইড ইউ উড হ্যাভ ওন। এরপরে বলছে হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, এই অংশটুকুই না, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, ঠিক আছে, বোটার অংশটুকুই পাস্ট পারফেক্টে করা আছে। তাহলে আমার এইখানে কি ব্যবহার করতে হবে, ইফ দ্য ব্রিজ কি ইজ ব্রোকেন তো না, উড ব্রেক তো না, ব্রোক না, তাহলে আসতেছে কি হ্যাড ব্রোকেন। হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, টোটাল অংশটুকু একটু ট্রিকি আছে, উড আছে, হ্যাভ আছে, তারপরটা কি আছে V3 আছে, সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইফ আছে, এরপরটাকে আমাদের কি করতে হচ্ছে, হ্যাড ব্রোকেন, সো হ্যাড ব্রোকেন, ইফ দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, যদি ব্রিজটা ভাঙা হয়ে থাকে, ভাঙা হয়েছিল, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা।
সো মূলত হচ্ছিল কন্ডিশনাল সেন্টেন্সের সবচেয়ে যে জায়গা থেকে আমরা দেখলাম যে জায়গাটা থেকে বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন, এই থার্ড কন্ডিশন অনেক সময় একটা প্রশ্ন এরকম থাকতে পারে যে ইফ ইফ আই হ্যাড আ কাউ, ইফ আই হ্যাড আ কাউ, এইখানে হ্যাড কি? এই হ্যাড কিন্তু এইখানে মানে মেইন ভার্ভ। কোন ভার্ভ? মেইন ভার্ভ হিসাবে কাজ করতেছে। সো ইফ আই হ্যাড আ কাউ, আবার যদি একটা গরু থাকতো, আই উড সেল ইট। এই হ্যাড দেখে ভাবার কোনো কারণ নাই যে এইটা থার্ড কন্ডিশনে। কোন কন্ডিশনে আছে? থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনে আছে। নো, এইটা থার্ড কন্ডিশনে নাই। এটা কোন কন্ডিশনে আছে? অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। ইটস আ সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। ক্লিয়ার? সো এই জিনিসটা অনেক সময় আমরা ভুল করে থাকি। সো এই পর্যন্তই। তোমরা যারা ধারাবাহিকভাবে হচ্ছিল কোয়েশ্চেন সলভ সেশনগুলো দেখতেছো, একটু কমেন্টে জানিও যে কেমন লাগতেছে। আর তৌফিক ইংলিশ এটার গ্রুপে, মানে ফেসবুক গ্রুপে চাইলে একটু আপলোড করে দিতে, মানে কোয়েশ্চেন সলভ করে আপলোড করে দিতে পারো। সো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।